রাজনৈতিক শূন্যতায় বন্ধ হতে চলেছে দেশের ৩৫টি শিশু বিকাশ কেন্দ্র। এতে সেবাবঞ্চিত হবে কয়েক লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। পরিকল্পনার মেয়াদ শেষে অপারেশনাল প্ল্যান অনুমোদন না হওয়ায় এটি অনিশ্চয়তায় পড়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, এতে বিশেষ চাহিদা শিশুদের সুস্থতা অনিশ্চিত হবে, চাকরি হারাবেন বিশেষ চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট, বিস্তারিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নত চিকিৎসা ও সুস্থতা নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে সরকারি ব্যবস্থাপনায় গড়ে তোলা হয় শিশু বিকাশ কেন্দ্র। এসব কেন্দ্রে গড়ে প্রতিদিন হাজারের বেশি শিশু চিকিৎসা ও সেবা পায়। 2008 সালে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির আওতায় হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্ট অপারেশন প্ল্যানের অংশ হিসাবে শিশু বিকাশ কেন্দ্রগুলো প্রতিষ্ঠা হয়। 24টি মেডিকেল কলেজ, হাসপাতাল এবং 11টি জেলা সদরে গত আগস্ট পর্যন্ত এসব কেন্দ্র থেকে প্রায় 2.5 লাখ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিকিৎসা পেয়েছে। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের মধ্যবিত্ত যারা আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে। এটা খোলা ছিল কিন্তু ডাক্তার নেই, তাতে তো আমাদের কোনো উপকারিতা নাই। 0 থেকে 16 বছর বয়সী অটিজম, ডাউন সিনড্রোম, নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার, নানা জটিলতা আক্রান্ত শিশুরা এসব কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনামূল্যেই চিকিৎসা পায়। সাইকোলজিস্ট অথবা থেরাপিস্টের মাধ্যমে তারা ডেভেলপমেন্টাল থেরাপি অথবা চাইল্ড সাইকোলজিস্টের মাধ্যমে কাউন্সেলিংটা পাবে, কিন্তু মূল যে ট্রিটমেন্টটা, একটা বাচ্চার কিন্তু এপিলেপসি থাকে, একটা বাচ্চা হাইপার অ্যাক্টিভিটি থাকে, অটিজমের বাচ্চা অথবা এডিএইচডি বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি থাকে, সেই সব বাচ্চাদের সেই ট্রিটমেন্টগুলি তারা এখানে পাবে না। তখন আলটিমেটলি তারা কি করবে? তারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনে ট্রিটমেন্টের জন্য যাবে এবং সেখানে কিন্তু অনেক ব্যয়বহুল। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয়। শিশু বিকাশ কেন্দ্রে যারা কাজ করে, সেই চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মী যারা রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে বিশেষ দক্ষতা প্রাপ্ত। এখন যারা কাজ করছে বা এই জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত যারা, তাদেরকে সরিয়ে অন্যদের যদি দায়িত্ব দেওয়া হয়, অন্য চিকিৎসক বা নার্সদের, সেখানে কিন্তু এই শিশু বিকাশ কেন্দ্রের লক্ষ্য অর্জনটা সফল হবে না, বরঞ্চ ব্যর্থ হবে। সরকার পরিবর্তনের পর অপারেশন প্ল্যান অনুমোদন না হওয়ায় এটি অনিশ্চয়তায় পড়ে। বন্ধ হয়ে যায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের বেতন ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা। তবুও কেন্দ্রগুলো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চাকরি স্থায়ী হওয়ার আশায় 14 মাস ধরে বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছেন। গত জুলাই থেকে আমরা কিন্তু এই 35টা সেন্টার প্লাস 38টা ওপির কোনো জনবলই একটা মাসও স্যালারি পাইনি। তো আসলে আমরা খুবই মানবেতর জীবনযাপন করছি অ্যাকচুয়ালি। 35টি শিশু বিকাশ কেন্দ্র থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের অপসারণে সরকারের সিদ্ধান্তে সামান্য কিছু অর্থ সাশ্রয় হলেও সামগ্রিকভাবে দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য সেবায় বিরাট শূন্যতা সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।